তাহলে আমাদের সপ্তম, আজকে আমরা সপ্তম অর্থাৎ ইউনিট 7 পড়তেছি। 7 এর রিডিং পড়েছিলাম, আর এই বক্সটা আমরা পড়েছিলাম, যে বিভাগের যে রূপগুলো, এমজা, ওয়াজ, হ্যাভ বিন, এম ইজ বিং, শ্যাল, উইল, হ্যাভ বিন। তারপর আপনার সবগুলো পড়েছিলাম, বলেছিলাম কিভাবে কি হবে। এবার আসেন, তারপর আমরা পড়েছিলাম যে একটা উদাহরণ বলছিলাম, উদাহরণটা আমরা পড়ছি। এর ভিতরে শুধু ব্যতিক্রম এবং মনে রাখার যে বিষয়টা, সেটা হলো 3 আর 4 নাম্বার কথাগুলো সৌন্দর্য সৌন্দর্যের জন্য আমরা উপস্থিত কথা লাগাবো। এটা শুধু সৌন্দর্যের জন্য, কথাটা গুছিয়ে বলার জন্য, এছাড়া কিছু না। তারপর দেয়ার ব্যবহার আমরা পড়েছিলাম, যে দেয়ার কি কোথাও কোনো কিছু আছে, তাকে বাস করে বলছিলাম, এটা পড়েছিলাম। তারপর আজকে বলছিলাম যে আমি টাইম পড়াবো। তাহলে এই টাইমের যে বিষয়টা, এটা একটু আলোচনা করি দ্রুত। আমার সাথে একজন কথা বলবেন, তাহলে সুবিধা হবে, হ্যাঁ। আহ জি স্যার। টাইম, যে ভার্বটা বা রূপটা, এটা হলো আপনার এরকম, একটা ঘড়ি থাকে, দেখেন। এই ঘড়িটার একটা হলো 12, মানে 60 মিনিটের ঘর থাকে একটা, আর একটা 30 মিনিটের ঘর থাকে। যেমন ধরেন এটা একটা ঘড়ি, এই 12 মানে কিন্তু 60 মিনিট, আর এখানে 6 মানে কিন্তু 30 মিনিট, তাই না? জি স্যার। তো আমরা যখন ঘড়ির এদিকে আসতে থাকবো, 30 মিনিট পর্যন্ত আমরা পাস্ট বলবো। তাহলে আমরা বুঝি আপাতত 1 থেকে 30 মিনিট পর্যন্ত আমরা কি বলবো? এই দেখেন, 1 থেকে 30 মিনিট পর্যন্ত আমরা বলবো পাস্ট। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে কি বুঝতে পারলাম? 1 থেকে 30 মিনিট পর্যন্ত পাস্ট। পাস্ট বলবো। এখন আমি যদি বলি 5 মিনিট বেশি, এর মানে কি 5 পাস্ট। যদি বলি 10 মিনিট বেশি, 10 ফাস্ট। এবার আসেন, যদি 15 মিনিট হয়, এই দেখেন ফিফটিন 15 মিনিট, তখন কি হবে? কোয়ার্টার 5। ধরেন আপনি বলবেন যে 15 মিনিট বেশি, তখন কি বলবেন? কোয়ার্টার 5। যখন বলবো 15 মিনিট বেশি, তখন কি বলবেন? কোয়ার্টার কোয়ার্টার পাস্ট। পাস্ট। কোয়ার্টার 5। তাহলে আমরা বুঝতে পারলাম, এই দিক থেকে যখন আসবে, তাহলে সব সময় হবে পাস্ট, 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 পাস্ট। 30-এর বেলায় বলবো স্যার আমি যদি হাফ ফিফটিন পাস্ট। পাস্ট। 15 পাস্ট বললে এটা আপনার, মানে আপনি জানেন না বিধায় বলছেন, এরকম বোঝাবে। কারণ জেনে কেউ সহজে 15 পাস্ট বলবে না, সবাই বলবে কোয়ার্টার 5। তবে 15 পাস্ট বলাটা আপনার একেবারে যে মূর্খতার লক্ষণ অথবা অজ্ঞতা লক্ষণ, বিষয়টা এমন না কিন্তু। আপনি অবশ্যই 15 পাস বলতে পারেন, না, টোয়েন্টি যেহেতু পাস স্যার বলতে। পাস্ট পাস্ট 30 পর্যন্ত মানে 6 হ্যাঁ। পর্যন্ত পাস্ট আসছে, সেই জন্য বললাম আর কি। এক্ষেত্রে মাথায় রাখতে হবে 30 পর্যন্ত আমরা বলবো, যখন 30 ঘরে চলে যাব। দেখেন এখানে আমরা 30 লিখছি, যখন 30 মিনিট হবে, তখন আমরা কি বলবো? হাফ পাস্ট। কি বলবো? হাফ হাফ পাস্ট। পাস্ট। এর মানে হলো, যদি আমি বলি আপনাকে যে 12টা 30 বাজে, আপনি বলবেন যে হাফ পাস্ট। আর মাথায় রাখতে হবে, ঘড়ি কাঁটা বলার সময় মিনিটটা আগে বলতে হয়। কি বলতে হয় আগে? মিনিট। মিনিট। তাহলে আমরা যখন ইংরেজিতে কোনো সময় ঘড়িটা বলবো, ঘড়ি বর্ণনা দেব, তখন আমরা অবশ্যই মিনিট আগে বলবো। কি আগে বলবো? মিনিট আগে বলবো। তাহলে আমরা যদি বলি এখন 12টা 30 বাজে, আমরা কি আগে 12টা বলবো, নাকি হাফ পাস্ট 12 বলবো? 12। হাফ পাস্ট 12। হাফ পাস্ট 12, হাফ পাস্ট 11, হাফ পাস্ট 9, হাফ পাস্ট 5। 15 মিনিট যখন অতিক্রম করবে, কোয়ার্টার 5, কোয়ার্টার 10, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 5, এরকম। যদি 25 মিনিট হয়, আমরা তখন কি টোয়েন্টি বলবো? ফাইভ। 25 past 5। 5টা 25, 25 past 5। ক্লিয়ার? জি স্যার। কাজী আলম ভাই, ক্লিয়ার? জি স্যার। এবার আসেন 31 থেকে 59 পর্যন্ত।
উনষাট পর্যন্ত বলেন। 31 থেকে 59 পর্যন্ত কত বলছি? 31 থেকে 59। হ্যাঁ, এখানে আপনাদের দেখেন দেওয়া আছে অলরেডি, 31 থেকে 59। একটা মিনিট। মেয়েরা গেল, ছেলেরা বসো। মেয়েরা গেল কাকে? মেয়েরা লেডিস ফার্স্ট, তাড়াতাড়ি ভাগো, ভাগো ভাগো ভাগো। কালকে কালকে না, কালকে আসা দরকার নেই, শুক্রবার আসবে। হ্যাঁ, আমি বলবো তো, বলবো ফাঁকা আইসা, আসলে আমি বলে দেবেন বা ডাক দেবেন। যাও গো মা, ভাগো ভাগো। এই, এবার ছেলেরা যাও। আচ্ছা, এখানে হজরত একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার কোথায় ছিলাম? ও আচ্ছা, বলেছি, হ্যাঁ। একবার 31 মিনিট আসেন, থেকে 50। আমরা যখন বলবো 31 থেকে 59, তখন কিন্তু টু বলবো। কি বলবো? টু বলবো। এবং তো মাথায় রাখতে হবে, 31 থেকে 59 বলাটা আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার ঘন্টাও বলতে হবে পরের ঘন্টায়। যেমন আমি যদি বলি এখন যে 2টা 35 বাজে, এরকম বলা যাবে না। আপনাকে বলতে হবে কত মিনিট কম 3টা বাজে, পরের ঘন্টা দিকে বলতে হবে। মানে টু মানে কম, কত মিনিট কম। বলেন, আপাতত বুঝেন, টু মানে কম, কম। কম। টু মানে বাকি আছে। বলেন, টু মানে বাকি, মানে যাইতেছে, টু মানে দিকে যাচ্ছে, পরের ঘন্টা দিকে যাচ্ছে। এই দেখেন আমাদের তাকান, টু যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কই ঘন্টা দিকে যাচ্ছে? সামনে ঘন্টা দিকে যাচ্ছে না? জি স্যার। এখন বলেন, 2টা 35, 35 মানে 30-এর পরে যখন চলে যাবে, আপনাকে বুঝতে হবে যে পরবর্তী ঘন্টার দিকে যাচ্ছে। 2টা 35 মানে কি? কত মিনিট কম 3টা বাজে? 25 মিনিট পঁচিশ কম মিনিট 3টা বাজে। তো 31 থেকে 59 পর্যন্ত আপনাকে পরবর্তী ঘন্টার দিকে বলতে হবে যে এত মিনিট কম এতটা বাজে। এই শুধু এই লাইনটা ব্রেন ঢোকান, এত মিনিট কম এতটা বাজে। 31 থেকে হবে এত মিনিট কম এতটা বাজে। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন বলেন তো, কত মিনিট কম 3টা বাজে? 2টা 35 হলে কত মিনিট কম 3টা বাজে? 25 মিনিট। তাহলে বলুন কি, 25 মিনিট। 25 মিনিট টু 3 o'clock। মানে কি, 25 মিনিট। 25 টু 25 মিনিট বলতে নাই। প্রথমে তো মিনিট বলা হয়, ঘড়ি কাটার নিয়ম হইতে প্রথম মিনিট আসে। টোয়েন্টি হ্যাঁ, ফাইভ টু 25। 25 টু 3, 25 টু 3। 25 টু 3। তাহলে আমরা কি বুঝতে পারলাম? 25 টু। তুমি কি আমার ছেলে না? আচ্ছা, আমি ক্লাস করে যাবো পরে, হ্যাঁ। এবার আসেন, আমরা কি বুঝতে পারলাম? আমরা এখানে বুঝতে পারলাম যে 31 থেকে 59 পর্যন্ত যে মিনিটটা হবে সেটা ক্ষেত্রে টু হবে, এবং সেটা বোঝাবে বাকি আছে বা দিকে যাচ্ছে, পরবর্তী ঘন্টার দিকে যাচ্ছে, পরবর্তী ঘন্টার দিকে যাইতে আরো একটু মিনিট বাকি আছে, এতটুকু বাকি আছে বাস। আশা করি বিষয়টা ক্লিয়ার। হুম। জি এবার স্যার। আসেন, এদিক দিয়ে আসে, জানতে কেউ নাই। এবার আসেন, এবার আসেন, যদি আমরা বলি 1 2 3, মাত্র 1 2 3 মিনিট কাছাকাছি, তাই না? হলে আমরা বলবো হুম। জাস্ট আফটার, জাস্ট বিফোর, অথবা নেক্সট টু, নিয়ারলি, অলমোস্ট, মানে প্রায় কাছাকাছি। বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার। যেমন অলমোস্ট যদি, বললেই হবে স্যার। হ্যাঁ, বা যেমন নিয়ারলি। যদি বলি, আমি যদি বলি 2টা 1 বাজে, আপনাকে 1 past 2 বলবেন? না, জাস্ট আফটার 2। জাস্ট আফটার। কারণ আপনি 2টা 1 তো বলতে পারবেন না, 2টা 1 তো বলতে পারবেন, বলা যায় কেমন না, 5 মিনিট বলা যায়, 2 3 মিনিট আমরা বলতে কেমন না। এখানে 2 3 মিনিট না বলে আমরা বলবো কি জাস্ট আফটার 5, অথবা কি জাস্ট বিফোর। মনে করেন 2 মিনিট বাকি আছে 2টা বাজার, মনে করেন একটা 8:50 বাজে, না আপনি কি বলবেন যে 2 মিনিট টু? না, জাস্ট বিফোর, অথবা কি নেক্সট টু, ইট ইজ নেক্সট টু 2 o'clock, ইট ইজ নিয়ারলি 2 o'clock, ইট ইজ অলমোস্ট 2 o'clock। তাহলে এই যে নেক্সট টু, নিয়ারলি, অলমোস্ট, হ্যাঁ,
এগুলো আপনার বোঝাচ্ছে মানে কি প্রায় বেজে যাচ্ছে, 1 মিনিট বাকি আছে। আর জাস্ট আফটার, এটা কি বোঝাবে? জাস্ট আফটার মাত্র 1 মিনিট হয়েছে, জাস্ট আফটার 5, মানে কি আফটার 5 মানে 5টা 2 3 মিনিট বাজে। এবার আসেন, আমরা বুঝতে পারলাম 1 থেকে 30 মিনিট হলে পাস্ট হবে, 31 থেকে 59 হলে টু হবে, 30 মিনিট হলে হবে হাফ পাস্ট, 60 মিনিট হলে হবে ও ক্লক, একটা সমান বাজে 1 o'clock, 5টা সমান বাজে 5 o'clock, 6টা কিছু খাও, ঠান্ডা খাও, কিছু খাও গে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আসেন। স্যার 1 মিনিট। জি। স্যার 1 থেকে 30 মিনিট একটা উদাহরণ দেন তো, ওই সময় নেট ছিল না তো। 1 থেকে 30? একটা উদাহরণ স্যার। আচ্ছা তাহলে কোথায় আসো? 1 থেকে 30, 1 থেকে 30 কোথায়? 1 থেকে 30 হবে পাস্ট। জি স্যার। বলেন কি বলছি? পাস্ট। 25। দিছো? কোথায় দিছো? পাস্ট। আচ্ছা, আচ্ছা বলছেন কি বলতেছে। এবার আসেন, যখন আপনি 1 থেকে 30 আসবেন তখন আপনি বলবেন পাস্ট। এ মানে কি, ধরেন মিনিট 1 থেকে শুরু হয়েছে, হ্যাঁ, 60-এর পর 1 2 করে শুরু হলো, 30 মিনিট পর্যন্ত, মানে কি এই 30 মিনিট পর্যন্ত আপনি বলবেন পাস্ট। আমরা যদি এখন সরাসরি দেখি, এখানে দেখেন, আমরা এক্সাম্পল চলে যাই। এখানে দেখেন তো কয়টা বাজে, এখন 5টা বাজে, সমান সমান বাজে, এই কারণে ও ক্লক, ইটস 5 o'clock। এবার দেখেন এখানে বাজে কয়টা, জি স্যার। 3টা বাজে, 3টা 30 মিনিট বাজে, ইট ইজ থ্রি ইট পাস্ট, না বলে আমরা বলবো হাফ পাস্ট। কি বলবো? হাফ পাস্ট 3। হাফ কি বলবো? হাফ পাস্ট 3। হাফ পাস্ট। আচ্ছা, এটা আমরা কি বলবো? 15 যখন হবে, 15, তখন আমরা বলবো কোয়ার্টার। কি বলবো? কোয়ার্টার। এখন কোয়ার্টার যে বলবো ভালো কথা, এখানে কোয়ার্টার নাকি এখানে কোয়ার্টার? এখানে কোয়ার্টার মানে অতিরিক্ত হয়েছে, মানে বাড়ছে গেছে, আর এখানে কোয়ার্টার মানে বাকি আছে। ধরেন দুইটা জি স্যার। পঁয়তাল্লিশ বাজে, 2টা 45। এবার আমাকে বলেন তো কত মিনিট বাকি আছে 3টা বাজার? হুম, 15 15 মিনিট মিনিট বাকি তিনটা আছে। বুঝতে এই পারছি। জায়গাটা, ওই জায়গাটা চিকিৎসা কোন আগে। তাহলে আমাকে 15 মিনিট কম যদি 3টা বাজে, আপনি কি বলবেন ইংলিশে? কি বলবেন বলেন? Quarter to 3 o'clock। কি বলবেন? Quarter to 3 o'clock। Quarter to 3 o'clock। আপনাকে এটা মাথায় রাখতে হবে, Quarter to 3 o'clock বলতে হবে, Quarter to 3 না বলে কিন্তু হবে না। আচ্ছা, এবার আসেন, আমরা কি বুঝতে পারলাম তাইলে? যখন ঘুড়ি এদিকে আসবে পাস্ট হবে, কিন্তু 15 হলে হবে কোয়ার্টার 5। আবার এদিকে 15 মিনিট বাকি আছে, কোয়ার্টার টু, আর এটা হলো কোয়ার্টার 5। কেউ যদি না বুঝলে আমাকে বলেন, বুঝছেন কিনা, না বুঝলে বলেন, বুঝাই দিব আবার। স্যার এটা বুঝছি না, একটু বুঝাই দিন। 15 মিনিট বেশি হলে কোয়ার্টার 5 হবে, 15 মিনিট কম হলে কোয়ার্টার 2 হবে। কি বলছি বলেন? বলেন কি বলছি? এই যে হাবিবা, তোমাকে না বললাম, তুমি বলো। স্যার 15 মিনিট বেশি হলে কোয়ার্টার 5 হবে, আর 15 মিনিট কম হলে কোয়ার্টার 2 হবে। এখন ক্লিয়ার? হ্যাঁ, দেখি হবে। আচ্ছা, কোয়ার্টার 5 টু হ্যাঁ এটা 2 মুখস্থ করে রাখো। তাহলে আমরা আপাতত কি বুঝতে পারলাম, যখন এখানে যারা আপনারা টাইম মতো ক্লাসে আসেন না, সমস্যা তো এই জায়গায়, সবাই কি যে বলে, সবাই না, যারা আসেন না তাদেরই তো সমস্যা হয় বেশি। তো কষ্ট করে দেখেন আপনারা, আমি এখানে এইখানে এগুলো পড়াইছি, এই জায়গাটা কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। যারা পড়েন না, পারেন না, বুঝবেন আশা করি। এই জায়গাটা ভালো করে পারলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।
আচ্ছা, এবার আমি সামনে আগাই। এখানে দেখেন, এখন দুপুর, ইট ইজ না, আচ্ছা এটা এটা পরে নেবেন, এটা ইজি। হ্যাঁ, আমরা ইয়েতে চলে যাই। আহ এই যে ঘড়ি কাটাতে জায়গা, এই যে ঘড়ি কাটাতে আসলাম, একজন আমাকে বলেন তো এটা কয়টা বাজে? ইটস 5 o'clock, ফাইভ ও এটা কি ক্লক হবে? এটা কি হবে? It is 8 o'clock. হ্যাঁ, এটা কি? কিন্তু It is এটা half past 5. ইট ইজ এটা হাফ হাফ পাস্ট। পাস্ট হবে। হ্যাঁ, বলছিলাম যে 30-এ ঘরে গেলে হাফ পাস্ট। এটা কি? এটা হবে ইট ইজ 11 past। হাফ পাস্ট 6. 11, হাফ পাস্ট 11। 11। এটা কি? It 15 মিনিট is বেশি quarter হলে কোয়ার্টার past কোয়ার্টার 5. পাস্ট। হ্যাঁ, কোয়ার্টার পাস্ট হবে। এটা কি? It is called কোয়ার্টার Quarter to past পাস্ট 5. 2। এটা কোয়ার্টার টু হইব, পাস্ট হইব দুইটা। আরে বাবা রে বাবা, এদিকে গেলে তো মামুনি পাস্ট হয়, এদিকে তো পাস্ট হয় রে বাবা, পাস্ট হয়। Mm. এদিকে আসলে পাস্ট হয়, 30 পর্যন্ত আসলে পাস্ট হয়। 31 থেকে গেলেন টু হয়। হাবিবা বুঝছো নি? এক Sir, থেকে what 30 is পাস, it? আর এক থেকে এই 31 এক থেকে আবার 7 পর্যন্ত টু হয়। 2 হয়। তাহলে আমরা এখন কি বলবো? কোয়ার্টার পাস্ট। কি বলবেন? কোয়ার্টার Quarter পাস। past. কোয়ার্টার পাস্ট। ওকে, এবার আসেন। ওকে, এটা কয়টা বাজে? ওটা হচ্ছে It's ইট ইজ quarter কোয়ার্টার to টু 6। 6. এই যে এটা কোয়ার্টার টু। পরবর্তী ঘন্টা বলতে হবে 6, 15 মিনিট কম 6টা বাজে। এটা কয়টা? ইট ইজ কোয়ার্টার টু 9। ইটস কোয়ার্টার টু নাইন। হ্যাঁ, এবার বলেন এটা কি? এটা ইট ইজ 10 টু 6। এম মানে হলো 10 মিনিট বাকি আছে 6টা বাজার। 10 মিনিট বাকি আছে 6টা, 10 to 6। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এটা কি? আচ্ছা, স্যার ইট ইজ 10। না, 5, 5 to 10। জি স্যার। ইট ইজ 5 টু 10। 5 to 10। ইট ইজ 5 টু 10। তাহলে আমরা বুঝতে পারলাম 5 to 10। এবার আসি, এটা কয়টা বাজে? ইট ইজ 25 টু 6। মানে কি 25 মিনিট কম আবার। বাকি আছে। কয়টা বাজে? 6টা বাজে। এটা কি তাহলে? তাহলে ইট ইজ কোয়ার্টার না, কোয়াটা কেন? কোয়াটা তো 15 ঘরে আসলেন। সরি জি স্যার। ইট ইট ইজ বলেন বলেন, পাস্ট যে পারেন বলেন আগে। ইট ইজ 20 পাস্ট ইট ইস টু 20 past কি? ইট ইস 20 past টু টু 3। হবে নাকি 4? ইট ইস 20 past 4। এবার এটা কি? ও 4, সরি জি স্যার। বলেন বলেন, কে বলেন? এটা কি বলেন? এটা কি? ইট ইজ 20 পাস্ট 5। ইট ইস 20 past 5। এটা কি? আর এটা 20 past 5 হবে নাকি 20? হ্যাঁ, 20 past 5। এটা কি তাহলে? এটা 25 past। বলেন বলেন। 25 পাস্ট Past 7, 7. 7। 7। এটা কি? ইট ইজ 5 পাস্ট 5 তাহলে এটা পাস্ট মিনিট। Right. ইট ইজ 10 20 past 5. 5। হ্যাঁ। তাহলে আমরা তখন কি বুঝতে পারলাম সেটা সারাংশ আবার 1 মিনিটের ভিতরে আমি শেষ করবো। 1 মিনিটের ভিতরে কেউ না বুঝে আমাকে বলবেন। সবার ব্রেন ঢুকান। জি স্যার। 1 থেকে 30 মিনিট ভিতরে আমরা কি বলবো বলেন? পাস্ট কি বলবো? Past. এক মিনিট পাস্ট। এই যে ঘড়ি কাটা, এখানে 1 মিনিট থেকে 30 মিনিটের পর্যন্ত আস্তে আস্তে যা আসবে সব পাস্ট বলবো। 15 করে বলবো কোয়ার্টার পাস্ট। 15 করে কি বলবো? কোয়ার্টার Quarter পাস্ট। past. আর 31 থেকে 59 পর্যন্ত, এই দেখেন 31 থেকে 59 পর্যন্ত হবে টু।
এগুলো হবে টু 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 টু, তবে 15 গুলো হবে কোয়ার্টার টু, কোয়ার্টার পাস্ট, কোয়ার্টার টু। এবার দেখেন 30 সমান সমান হলে হাফ পাস্ট নেবো, এখানে 30 করে আসলে সবসময় আমরা হাফ পাস্ট, আর সমান সমান 60 করে আসলে বলবো কি ও ক্লক। যেমন 12টা সমান সমান 12 o'clock, একটা সমান সমান 1 o'clock। আর 1 2 3 মিনিট এর কাছাকাছি হলে যদি হয় আমরা জাস্ট আফটার, জাস্ট বিফোর, নেক্সট টু, নিয়ারলি, অলমোস্ট বলবো। যেমন মনে করেন 58 বাজে, 5টা 58, আপনি 2 মিনিট কম 6টা বলবেন না, ইটস জাস্ট বিফোর, হ্যাঁ 6, জাস্ট বিফোর 6 মানে কি, বিফোর মানে কি মানে 6টা বাজেছে, অথবা 6টা 2 বাজে, জাস্ট আফটার 6, জাস্ট আফটার 6, অথবা নেক্সট টু 6, নিয়ারলি 6, অলমোস্ট 6, এই কথাগুলো বলবেন। তাহলে আশা করি টাইম টেলিং নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কারো কোনো সমস্যা আছে? না স্যার। না। আর আমরা দেড় ব্যাপারটা কি বলছিলাম, কোথাও কোনো কিছু হয়, স্যার আছে, প্রথমে ইয়াগুলো একটু থাকে, দেয় দেন না, টাইমের যে দিয়েছিলেন প্রথমটা একটু যে একটু বুঝাইছি। কষ্ট করে রেকর্ড যেহেতু হয়েছে, রেকর্ডটা দেখে নিও, আমরা পরে লেন দিয়ে দেবো, হ্যাঁ, রেকর্ডটা দেখে নিও। আচ্ছা, তাহলে আচ্ছা। কি বুঝতে পারলাম, দেয়ার ব্যাপারটা কি কোথাও কোনো কিছু হয়, অথবা আছে, অথবা থাকে বা বাস করে, এই 4টা কথা মাথায় রাখতে হবে। এই জাতীয় এই 4টার কথা দিয়ে যখন কোনো বাক্য হয়, আমরা দেয়ার দিয়ে শুরু করতে পারি। দেয়ার ভার্ব নাউন, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার লিভ, দেয়ার কাম, দেয়ার গো, ধারা মুখস্থ করেন, এটা খুবই ইউজফুল। এবার আসুন, শুধু তাই না, পাশাপাশি এ থাকে কথা বললে আমরা দেয়ার আরও বলতে পারি, দেয়ার লিভ বলতে পারি। যেমন নদীতে মাছ থাকে, দেয়ার আর ফিশ ইন দ্য রিভার, অথবা দেয়ার লিভ ফিশ ইন দ্য রিভার, দুই ভাবে বলা যায়। আচ্ছা, এবার আমি একজনকে জিজ্ঞেস করব, আমি দেখবো আপনারা বলতে পারেন তো। যদি এখন বলেন কথা কথা, বাস করে আমাদের গ্রামে আহ অনেক ভালো মানুষ বাস করে, অথবা ধরেন আমাদের গ্রামে 10% হিন্দু বাস করে, হ্যাঁ বাংলাদেশে এত পার্সেন্ট হিন্দু বাস করে বলবো, বা বিদ্রোহী বাস করে। তো আপনি যদি এই কথা বলতে চান, বাংলাদেশে 5%, হ্যাঁ, বা 95 ভাগ মুসলিম বাস করে, এটা ইংলিশ কি হবে বলেন? বাস করে, আমাদের বাংলাদেশে 95 ভাগ মুসলিম বাস করে। যে পারেন There, বলেন। স্যার আমি একটু ট্রাই করি। বলো। There are live. হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। কে কে পারবেন? স্যার দেয়ার আর পার্সেন্টেজ। না না, বাস করে যখন বলবো There তখন আমরা, live. হ্যাঁ, হয়তো দেয়ার দেয়ার আর, There live. কত দেয়ার পার্সেন্ট বলছিলেন? পার্সেন্টেজ 95 95% দেয়ার মুসলিম, দেয়ার 95% লিভ মুসলমান in বাংলাদেশ। অথবা কি দেয়ার লিভ, দেয়ার লিভ 95% মুসলিম। There live এত পার্সেন্ট মুসলমান in বাংলাদেশ। মোহাম্মদ এদিকে আসো। আচ্ছা, তারপর দাদা লাগো, তারপর আমরা কি বুঝতে পারলাম, যদি এখন বলি যে আমার বাসার সামনে প্রায় একটা কুকুর থাকে, কে পারবেন? দেয়ার দেয়ার আর শুধু ধরো দেয়ার, শুধু দেয়ার তো লাগে দেন, কঠিন তো না, সহজ করেন। স্যার দেয়ার আর অন রক একটা ডবল তো আর হয় না, ইজ হয়। দেয়ার ইজ অন রক দেয়ার ইজ ওয়ান ডগ, কোথায় থাকে? বিফোর মাই কি হাউস, বললেন স্যার? অথবা ইন ফ্রন্ট অফ মাই হাউস। ইরফান ভাই আমার সামনে, আমার বাসার সামনে থাকে আবার বলেন, ইরফান। বাক্যটা আবার বলেন, আমার বাসার সামনে একটি কুকুর থাকে, বলেন। স্যার there স্যার is আমি বলছি there is almost always. এই যে, তাহলে এবার বলেন তো দেখি। দেয়ার আর দেয়ার ইজ ওয়ান রক there Almost is one always dog a dog for front my in house. front of my house. হ্যালো স্যার। 1 মিনিট।
স্যার বাংলাটা কি বললো? আচ্ছা বলেন তাহলে, আমরা কি বুঝতে পারলাম? স্যার বাক্যটা বলবো? বাক্যটা কি বলছিলাম? There is almost always a dog in front of my house. অলমোস্ট অলওয়েজ। আচ্ছা হ্যাঁ, এটা বলা যেতে পারে, কিন্তু আমরা তো সহজ। অলমোস্ট অলওয়েজ আপনি তো বলছেন প্রায় একটা কুকুর থাকে বাসার সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো অলমোস্ট অলওয়েজ তো অবশ্যই 1 কোটি% হবে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে এটা এরকম হবে। এবার আসেন, যদি এখন বলি যে কথা কথা আমাদের কোম্পানিতে 500 কর্মচারী আছে, কে বলতে পারবেন বলো? There are 15 স্যার কর্মচারী কি? worker. There are Abhi 5,000 workers. worker. বলেন বলেন। There are 5,000 workers. My There are leave 5,000 workers ভাস্কর তার লিভ হবে। of আচ্ছা company. আমি একটু ক্লিয়ার করি, ঠান্ডা মাথায় সবাই বুঝেন। তাহলে বাস, হ্যাঁ, বাস করা অর্থে, মানে বাস করা বললে সরাসরি লিভ বলবেন। এখানে কোনো সময় আপনারা আর বলবেন না। Their leave আমি শেষ করি বাবা, আমার ফাঁকে আমি শেষ করি। কি বলছি বলেন, বাস করা বললে আমি কি বলবো সব সময়? লিভ। কি Leave. বলবো? Leave. এখানে কি এমিজা বলা যাবে? না। No. যদি বলি আসে, কাম বলতে হবে, এমিজা বলা যাবে? না। যদি বলি যাই, গো বলতে হবে। No. এ মানে কি, বাস করে লিভ, আসে কাম, যাই গো, এই তিনটার সময় কোনো সময় আমরা এমিজার আনতে পারবো না, না, না। তাহলে এগুলো অর্থ আসলে এগুলো আসবে। নর্মালি যদি আমরা বলি যে থাকে, থাকে, এ থাকে কথা বলি, তখন আমরা আরো আনতে পারবো, লিভও আনতে পারবো। তাই বলেন তো কোন সময় আমরা দুইটা আনতে পারবো? থাকে। থাকে, থাকে। যদি এখন বলি যে কথা কথা মনে করেন যে গাছে পাখি থাকে, কিভাবে বলবেন? There. দেয়ার আরো বলতে পারবো, There দেয়ার বলতে পারবো। is দেয়ার আরো is বলতে বলতে পারবো, পারবো। দেয়ার লিভও বলতে পারবো। বলেন বলেন তাহলে কি হবে? গাছে পাখি থাকে, There দেয়ার, there লিভ অন দা হ্যাঁ, দেয়ার লিভ বার্ডস ইন দ্য ট্রি, অথবা দেয়ার আর বার্ডস ইন দ্য ট্রি। in the tea. আর যদি বলেন আহ কথা কথা, যদি এখন বলেন, অন দা হইতো না স্যার, ট্রি অন দা। না না, এখানে অন হবে না, এই কারণে আপনার এটা তো স্যার খোলা জায়গা না, এটার উপরে তো খোলা থাকে। জায়গা হলেও গাছে কিন্তু একটা, মানে পুরোটা গাছে একটা ই আছে, এরিয়া আছে। গাছের একদম চূড়ার উপরে, মানে একদম লাস্ট পাতার উপরে কেউ দাঁড়িয়ে থাকে না। এটা এটা ধরা হয় এরকম, ধরেন একটা গাছ তো, এই গাছটা এইরকম, এই ভিতরে, এই যে এর ভিতরে যতগুলো থাকবো সবটা ইন বোঝাই, ইন বোঝাই। হ্যাঁ। তো স্যার অন বললে কি স্যার ভুল হবে? হ্যাঁ হ্যাঁ, এটা ভুল, অবশ্যই ভুল। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি যে কোথাও কোনো থাকে, থাকে বললে আমরা শুধু লিভ আর দেয়া বলতে পারি। আচ্ছা, যদি স্যার ডালে ভাস্কর, বলি, যদি স্যার ডালে বলি তাইলে কি তখন আমি তখন অনটা বলবেন বলতে হ্যাঁ, পারবো? অন আ ব্রাঞ্চ বা অন দা ব্রাঞ্চ, তখন বলবেন। তখন তো আপনি পার্থক্য করে দিয়েছেন, মানে নির্দিষ্ট করে দিয়েছেন। জি স্যার, এবার এই যে আসেন, ডালে। হ্যাঁ, এবার আসেন যদি বলেন এখন আমাদের গ্রামে প্রতি বছর ধরেন কথা কথা একটা মেলা বসে বা মেলা হয়,
এই যে মেলা হয়, এই যে হয় কথা আছে না হয়, জি আছে তো। তো ফেয়ার, মেলা মানে ফেয়ার। তাহলে এবার বলেন তো দেখি, আমাদের গ্রামে প্রতি বছর একটি মেলা হয়। দে- মেলা মেলা ফেয়ার, ফেয়ার তো ফেয়ার মেলা বলেন, তাই না? হ্যাঁ ফেয়ার, ফেয়ার, হ্যাঁ ফেয়ার। দেয়ার ফেয়ার, কয়টা ফেয়ার হয়? ইজ এ, একটা ইজ ইজ এ, হ্যাঁ দেয়ার ইজ এ দেয়ার ইজ এ ফেয়ার ফেয়ার এভরি ইয়ার এভরি ইয়ার মাই in ভিলেজ। our village. There is a fair in our village every year. হ্যাঁ, there is a fair every year in our village. সেইভাবে বলেন, সমস্যা নাই। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে হয় মেলা, হয় মেলা বসে না বললে আপনি মেলা হয় বলবেন। হ্যাঁ, ইংলিশ, মেলা হয়। আপনার বাংলা একটা ব্রেনে আইছে, মেলা বসে, মেলা বসে, আমি বসে কি বলবো? না, আপনি হয় লাগে দেন, সিট বলতে পারেন, সিট বললে হবে, হেল্ড বললে হবে। হ্যাঁ, তো আপনাকে একটা বাক্যকে দুই তিন রকম ভাবে বলার মতো একটা এবিলিটি তৈরি করতে হবে। এটা মাথায় রাখবেন যে একভাবেই হইব, বিষয়টা এমন না। আচ্ছা যাই হোক, এই এই পাঠগুলোতে একটু গবেষণা করা লাগে। যারা চান যে আমরা পড়াশোনা করব, ইংলিশে কথা বলা শিখবো, এই দেখেন, এই পার্টটা আমি বলছিলাম আমাদের টেন্স উইথ মডাল দিয়ে কথা বলতে পারবেন 80%। এই যে রুলসটা, এই রুলসটা কিন্তু আমাদের টেন্স মডেলের মধ্যে ইউজ করবেন আপনি। তাহলে এই বাক্যটা একটা রুলস, একটা শাখা হিসেবে আসছে, কিন্তু এটা আমাদের 12টা রুলস ইউজ করবেন। যেমন ধরেন, জঙ্গলে ভাগ থাকে, দেয়ার লিভস বা দেয়ার লিভ, একটা পাশ বুঝালে দেয়ার লিভস বুঝাবেন, বেশি বুঝালে দেয়ার লিভ বুঝাবেন। দেয়ার লিভ টাইগার্স ইন দ্য ফরেস্ট। ইন দ্য তাহলে তাহলে ভাই ফরেস্ট। আপনি 12টা রুলস, 12টা বলেন তো দেখি। জঙ্গলে বাঘ বাস করে দিয়া বলতে পারবেন স্পিডে? দেয়ার লিভ টাইগার ইন দ্য ফরেস্ট। 2 নম্বর কি হবে? দেয়ার লিভড টাইগার ইন দ্য ফরেস্ট। জঙ্গলে বাঘ বাস করতো। বাস করতো। হ্যাঁ, জঙ্গলে বাঘ বাস করেছে। হ্যাঁ, বা দেয়ার জঙ্গলে বাঘ বাস করতেছে, জঙ্গলে বাঘ বাস দেয়ার করবে। তিন, 3 নম্বর কি এরকম হবে স্যার? দেয়ার লিভ, হ্যাভ বিন, লিভ দেয়ার হ্যাভ হ্যাভ বিন, দেয়ার হ্যাভ লিভড, হ্যাভ হ্যাভ লিভড। 3 নম্বরে হ্যাভ ইজ হ্যাভ বিন। হ্যাভ লিভ। হ্যাভ লিভড। আচ্ছা, এক হ্যাভ নম্বরে লিভ। লিভ, 2 নম্বরে লিভড, 3 নম্বরে হ্যাভ ইজ লিভড, 4 নম্বরে হ্যাভ ইজ লিভিং। আগের মতো আর দেয়া লাগবে, আর তো কিছু না। আচ্ছা, এখন, আরো এখন যদি বলেন কথার কথা, যদি বলেন আহ তোমাদের ঘরে সাপ থাকতে পারে, দেখে কে পারে এটা? দেয়ার পারে, 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 হ্যাঁ দেয়া ঠিক আছে, পরে 1 কোটি %। পারে। দেয়ার এট। না না, আগে তো দেড় বলছেন, এখন থাকা, থাকা কিছু না, এই যে থাকাটা, এখন থাকা হলে আমরা বিভার মানে এমিজার বলতে পারি বা লিভ। এখন আর এর 7 নম্বর কি হয়? মে আর হয় না, না মে বি হয়। মেবি হয়। তাহলে দেয়ার মে বি, There দেয়ার মে might বি be, স্ন্যাক, there might দেয়ার মে be বি, না snack. তুমি কি, না না মাইট বি হবে কেন? দেয়ার মে দেয়ার বি স্ন্যাক, মেবি স্ন্যাক, স্ন্যাক, স্ন্যাক স্ন্যাক ইন, ইন 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 এ হাউ হাউস। ইন There ইউর হাউস। might রুম, be ইন ইউর হবে না? হাউস। তুমি মাইট বি বলতেছো কেন? মাইট বি কি আমরা পারতে 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 মানে, তুমি কি চ্যাট জিপিটি দেখতেছো নাকি, বা অন্য কিছু দেখতেছো? না স্যার, স্যার আমি এটা শুধু ইউটিউব অনলি তাহলে স্যার তো মাইট বি আইসিটা। আসবে কেন? ভার্বের ক্ষেত্রে হবে তাই না স্যার? জি জি, স্যার জি। দেয়ার এর যে ইউজটা, স্থান, এটা কি শুধু স্থানের অনলি ক্ষেত্রে। স্যার বি ভার্বের ক্ষেত্রে? না না না, কেন? হ্যাভ ভাবের ক্ষেত্রে এই তো হবে, স্যার। 100 ভাবের ক্ষেত্রে হবে, সব ভাবের ক্ষেত্রে তাহলে হবে। স্যার দেয়ার ক্যান বি স্নেক দেয়ার মে ইন, বি, দেয়ার ক্যান বি। হ্যাঁ, তোমার বাসায় সাপ থাকতে পারে, সাবধান ক্যান দেখো তুমি। বি ইন, দেয়ার মে বি স্ন্যাক। স্নেক ক্যান বি স্নেক ইন ইউর হাউস। এখানে থাকতে পারে বলছে, ক্যান বিটা বোঝা কি এবিলিটি বোঝা, এখানে কোনো এবিলিটি বোঝাচ্ছে না। আজকে একটা বিষয় ব্রেনে ক্লিয়ার করেন, বলেন ক্যান, ক্যানটা কোথায় বসায়? এবিলিটি। তাহলে ভাই ক্যান বি কোথায় বসে, ক্যানটা কোথায় বসে? ক্ষমতা, এবিলিটি মানে ক্ষমতা। 100% যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
100%। আর যেটা ম্যাট হলো সম্ভাবনা। যেমন ধরেন সম্ভাবনা। আমি সাঁতার কাটতে পারি। আচ্ছা, আমি সাঁতার কাটতে পারি, এটা কি সম্ভাবনা? না, পারি 100%। এখন যদিও কথা রিয়েল। আছে পারি, পারি মে হওয়ার কথা ছিল। আপনি কি এখন মে বলবেন নাকি আই ক্যান সুইম বলবেন? আই ক্যান সুইম বলবো। এখন যদি কেউ শিখে, সাকিব স্যার শিখেছে পারি মে, আমি মেই দেবো না। আমরা প্রথমে শিখছি প্রথম লেভেলে, কিন্তু এখন আপনাকে সেন্স বুঝতে হবে যে এবিলিটি বুঝালে আপনার কেন বলতে হবে। যদিও পারিগত থাকে, আর সম্ভাবনা বুঝালে মনে হয় হয়তো, সম্ভাবনা মনে হয় হয়তো, হ্যাঁ, হতে পারে, এই কথাগুলো বোঝায়। 7 নাম্বার মে বুঝায়, মে, হয়তো সে আসবে, হি মে কাম, সে হয়তো নট আসতে পারে। শিওর, হ্যাঁ, ফিফটি নট ফিফটি। শিওর। হ্যাঁ, নট শিওর, ফিফটি ফিফটি, এই জাতীয় কথাগুলো আমরা বলবো মে দিয়ে। আচ্ছা, তাহলে বলেন তো তোমার রুমে সাপ স্যার থাকতে পারে, জিনিসটা কি হবে? আপ- আপনি যে ইয়েগুলো দিচ্ছেন স্যার, এই দেয়ারের যে উদাহরণগুলো দিচ্ছেন, এখানে হুম। তো স্যার এই অ্যাকশন ভার্বের কোনো ইউজ দেখি নাই স্যার 122টার আছে, মধ্যে। আছে, 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 আছে। আপনার দেখাই আমি, প্রশ্নবোধক হ্যাঁ। আছে তো। জি স্যার। আমি দেখাই পেলে, একটা মিনিট, দেখি। থাকার তো কথা, নাও থাকতে পারে, কিন্তু আমি দেখি, আমার তো জানা মতো থাকার কথা। আহ, এই তো আছে। ভাইজান দেন তো, দেয়ার ওফেন এ বয় কামস টু মিট হার। প্রায় একটা ছেলে মেয়েটির সাথে দেখা করতে আসে। কামস। তো কি হবে? দেয়ার ওফেন এ বয়, একটা বই আসে কামস করতে, দেখা আসে কেন, কামস টু মিট হার, তার সাথে দেখা করতে আসে। তো আমরা এখানে যে যায় বলে, প্রায় একটা ছেলে যায় দেখা করতে, দেয়ার ওফেন এ বয় গোস টু মিট হার। বুঝতে পারছেন? আচ্ছা স্যার। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বাট তাহলে স্যার। এবার আসেন, আমি যেটা কমু, আপনার মন অনেক খুশি হবো আশা করি। যদি আপনি বুঝেন, না বুঝে তো, যে না বুঝে তার কাছে বলে লাভ নাই। তবে আমি আমি বলার আগে আমার ফিল আসতেছে তো, মানে আমার ব্রেনে চলে আসছে তো, এখন ভালো লাগতেছে, সেখানে আমি আবেগে বলতেছি। ভাই, এই যে হ্যাভ, দেয়ারের রুলস আপনি অ্যাকশন ভাবে বলতে পারবেন, হ্যাভ ভাবে বলতে পারবেন, বি ভাবে বলতে পারবেন। আমরা হ্যাভ ভাবটা ইউজ করবো 1,000,000,000। আপনার আহ 3 থেকে, 3 থেকে বাকি সবগুলোর মধ্যে বেশিরভাগ বলা যাবে। তবে প্রথমে এক ধরে দেয়ার হ্যাভ এ বয়, এটা সুন্দর, দেয়ার হ্যাজ এ গার্ল, বাক্যটা রাইট হয়, কিন্তু এরকম ইউজটা কম হয়। কিন্তু 3 থেকে ইউজ বেশি হয়। যেমন যদি বলি দেয়ার উইল হ্যাভ, হ্যাঁ, দেয়ার উইল হ্যাভ, দেখছেন, দেয়ার উইল হ্যাভ, দেয়ার মে হ্যাভ। যদি বলি তার অনেক মানে এই অর্থাৎ সেখানে অনেক সমস্যা থাকতে পারে, তুমি যাইও না, সেখানে অনেক সমস্যা থাকতে পারে, কিভাবে বলবেন? দেয়ার মে বি বলতে পারেন, দেয়ার মে হ্যাভ বলতে পারেন। জি স্যার। বলেন, ইংলিশটা বলেন তো দেখি, বি দেয়ার হ্যাভ, দুটাতে বলেন, জি স্যার। দুটা দিয়ে বলেন। স্যার ইয়েটা জানি কি বলছিলেন, সেখানে অনেক সেখানে সমস্যা থাকতে পারে। থাকে, তুমি যেও না। দেয়ার উইল বি এ, না, না, থাকতে পারে বলছি, পারে। দেয়ার মেবি, হ্যাঁ, বলেন। মেবি, মেনি দেয়ার প্রবলেমস, মেবি। জি স্যার। দেয়ার মে বি মেনি প্রবলেমস। জি স্যার, দেয়ার মেবি মেনি প্রবলেমস, আবার এটা হতে অথবা পারে দেয়ার উইল হ্যাভ, না, না, মে হ্যাভ। মে হ্যাভ, মে হ্যাঁ, হ্যাভ। there may be, there may have, there can be, there can have, there might be, there might have, there should be, there should have, there have to be, তবে there have to have। তবে স্যার এই তো। এই মানে দেয়ারের যে ইউজ গুলা, এটা খুব সম্ভবত স্যার এই আপনার এই যে বি ভার্বের ইয়াগুলো একটু বেশি আসে আর কি। হ্যাঁ, বিভাগটা বেশি আসে কেন জানেন? কারণ হলো আমরা বিভাগটাই বাংলাদেশে বেশি ইউজ করতো, কিন্তু আপনি যখন ইন্টারন্যাশনাল পড়াশোনা করবেন, তখন হ্যাভ ইউজ করবেন, দেখবেন যে অনেক have আছে, বুঝছেন, জি স্যার। অনেক আছে। বাই দ্য ওয়ে, সমস্যা নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যখন বিভিন্ন নোবেল পড়বেন, বিভিন্ন ইংলিশ স্টোরি স্টোরি পড়বেন, তখন এগুলো পাবেন। আপাতত বুঝেন, দেয়ারের পরে আমরা অ্যাকশন ভাব আনতে পারি, হ্যাভ ভাব আনতে পারি, বি ভাব আনতে পারি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সেখানে অনেকেই ছিল আমার সাথে, কে পারবেন? সেখানে অনেকেই ছিল তার সাথে।
There many person with me. আচ্ছা, তাহলে ভাই দেয়ার বলছেন দেয়ার, এরপরে ভাবটা আনতে হবে না সেখানে। আমার তো অনেকে ছিল বা তার সাথে অনেকে ছিল, এটা দুই নম্বর রুলসে বি ভাবে কোনটা আনবেন, এমিজার নাকি ওয়াজিয়ার? আমার সাথে ছিল, তাহলে দেয়ার ওয়ার। তাহলে সিলেকশন দুই নম্বরটা না, জি। দুই নম্বর কি আনবেন? দেয়ার ওয়ার। হ্যাঁ, তাহলে এবার বলেন। দেয়ার হ্যাঁ বলেন। কি, সেখানে সেখানে অনেকেই ছিল। দেয়ার হ্যাঁ, বেশি হলে ওয়ার ওয়ার হবে মেনি, দেয়ার ওয়ার মেনি ওয়ান। মেনি, মেনি মেনি পার্সন হবে না, না মেনি হ্যাঁ হ্যাঁ পিপল? হ্যাঁ, মেনি ওয়ানও বলা যায়, পার্সনের পরিবর্তে ওয়ান বলতে পারি, দেয়ার আর মেনি ওয়ান অথবা দেয়ার আর মেনি পার্সন। মেনি পার্সন, দেয়ার আর মেনি পিপল, অনেকে, মেনি, অনেক। মেনি পার্সন উইথ মি। হ্যাঁ, দেয়ার আর মেনি পার্সন উইথ মি। হ্যাঁ, বুঝতে পেরেছেন মোটামুটি? জি স্যার। ওকে, তাহলে আমরা যদি এখন বলতে চান যে কথা কথা এই জঙ্গলে ইয়া ইয়া কথা কথা জঙ্গলে বাঘ থাকতে পারে, যেও না, জঙ্গলে বাঘ থাকতে পারে কিভাবে বলবেন? ডিপ, ডিপ ফরেস্ট আপনি মাথায় মেবি। রাখবেন, রুলসটা আগে নেন, দেয়ার মেবি, উত্তর 100% ঠিক রাখতে হবে। দেয়ার আচ্ছা, এবার রুলস বলেন। দেয়ার মেবি টাইগার্স টাইগার্স ইন দ্য ফরেস্ট। ইন দ্যাট। আচ্ছা, ভিতরে কেউ, ভিতরে কেউ নেই, ভিতরে কেউ নেই। ইজ এনিওয়ান নো না দেয়ার? না, প্রশ্ন করছেন ভিতরে কেউ নেই, আপনাকে আমরা রিপোর্ট বলতেছি, হ্যাঁ আপনি বলছেন যে দেয়ার স্যার। ইজ, দেয়ার ইজ নো এনিওয়ান। হ্যাঁ, দেয়ার ইজ নান, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নাথিং, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নো ওয়ান, নোবডি, নান। তিনটে বলতে পারেন, দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নান। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় দেখেন, আপু যাও, দুলাপ করে দিচ্ছি, তো আমার কাছে যাও। তো যা আপু, আপু, যাও, আপু, 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 সমস্যা নাই, আপু, যাও। তাহলে আমরা এখন বুঝতে পারলাম এই এই যে এগুলো যে পড়লাম ব্যবহারটা, এখন কেউ যদি শুধু মনে করে যে না আমি বুঝে লেছি না, আপনি এখানে এই 122টা রুলস, 22টা বাক্য যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আমরা এই 22টা বাক্য আমি ধরবো আপনাকে, আপনাকে আমি বলবো, স্পিডে বলবো। হ্যাঁ, যেমন ধরেন এখানে একটা বাক্য আছে যে সেখানে একটি ছেলে বাস করে, আপনাকে ইংলিশে বলবো না। দেখেন, এ বই লিভস দেয়ার, অথবা দেয়ার লিভস এ বই, দুইভাবে হয়। আচ্ছা, দেয়ার এখানে দিয়ে বলা এখানে যাবে। দেয়ার আগে আনা হয়। দেয়ার লিভস এ বয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 কোটি % হবে। আচ্ছা, আচ্ছা, আরেকটা মজার বিষয় শেয়ার করি, বলেন একই বাক্যে দেয়ার দুইটা আসতে পারে, বাক্যের শুরুতে বাক্যের শেষে দুইটা একসাথে আসতে পারে, বলেন। একই বাক্যে দুইটা দেয়ার আসতে পারে। আচ্ছা, কখন আসবে? মূলত প্রথম যে দেয়ারটা বসে এটা অর্থ হচ্ছে আছে, আর সেখানে একটা অর্থ দেয়ার, সেখানে দেয়ার। তো যদি কোনো বাক্যে আছে প্লাস সেখানে মানে স্থানে সেখানে বোঝাবে, তখন দেয়ার হবে। যেমন সেখানে একটি বাঘ আছে, সেখানে একটি বাগান আছে, সেখানে। তো আছে কথা যখন দেয়ার আনতেছেন, দেয়ার ইজ এ গার্ডেন, দেয়ার, সেখানে। এখানে আর একটু ক্লিয়ার করি, বলেন একটি বাগান আছে, বলেন, এটা ইম্পর্টেন্ট, একটি বাগান আছে, বলেন দেয়ার ইজ এ দেয়ার গার্ডেন, দেয়ার ইজ, আবার দেয়ার বলেন একটি বাগান আছে। দেয়ার ইজ এ গার্ডেন। এখন যদি বলি সেখানে একটি বাগান আছে, দেয়ার দেয়ার ইজ এ ইজ গার্ডেন। দেয়ার। দেয়ার ইজ এ গার্ডেন দেয়ার, দেয়ার ইজ এ গার্ডেন দেয়ার। There is a garden there. হ্যাঁ, এখন পর্যন্ত প্রথম দেয়ারটা মানে কি আর দ্বিতীয় লাস্ট দেয়ারটা মানে কি? প্রথম দেয়ারটা আছে, আছে আছে, অর্থে, হ্যাঁ। আর আছে লাস্ট দেয়ারটা অর্থে, তো সেখানে অর্থে। সেখানে অর্থে। তাহলে এইরকম হয়। তাহলে এখন দেখেন, অনেক করা যায়, এই দেখেন, তুমি কি সেখানে ছিলে, তুমি কি সেখানে ছিলে, যা শুধু ওয়ার ইউ দেয়ার, এটা কিন্তু প্রথম ওয়ার ইজ দেয়ার না, দেয়ার। এটা কিন্তু না, অন্য কোনো দেয়ার না। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টি থেকে দেখেন ব্রাহ্মণ বা 8টা বিষয় শুনেন, বলেন থাকা উচিত ছিল, কি বলছি বলেন? থাকা উচিত ছিল।
এটা একটা রুলস, এটা খাতা লিখে রাখবেন। শুড হ্যাভ বি থ্রি, শুড হ্যাভ বি থ্রি। এই যখন উচিত ছিল বোঝাবে, হ্যাঁ উচিত ছিল, উচিত ছিল। আচ্ছা, শুড শুড হ্যাভ বি3। হ্যাভ, শুড প্লাস হ্যাভ বি থ্রি, এটা সারা জীবন। বি3। এখন আমাকে বলেন এই বি থ্রি কি, বলেন অ্যাকশন ভার্বের বি থ্রি হতে পারে, হ্যাভ ভার্বের বি থ্রি কি হবো, হ্যাড। বি ভার্বের বি হ্যাভ থ্রি হলে কি হবে, বিন। বিন। তো বলেন তো আমাকে এখানে কি শুড হ্যাভ কি চেঞ্জ হবো নাকি বি থ্রিটা চেঞ্জ হবো? বি3 চেঞ্জ হবে। বি থ্রি চেঞ্জ হয়ে কি হইতে পারে? হ্যাড হ্যাভ। হ্যাঁ, বি থ্রিটা হ্যাভ ভার্ব যখন আসবে, হ্যাভ ভার্ব বি থ্রি কি, হ্যাড হ্যাভ ভার্ব বি থ্রি হ্যাড। আচ্ছা বি ভার্ব বি থ্রি কি হবে, বি ভার্ব বি থ্রি বিন। বিন। Been. হ্যাঁ, এখন দেখে কে পারে। আচ্ছা, আমাদের গ্রামে একটি হসপিটাল আছে। আমাদের গ্রামে There, there বলেন বলেন। আর হবে there are one hospital বেশি হলে in না আর হয় my ভাই, একটা হতে ইজ হবে, একটা না। দেয়ার there দেয়ার ইজ দেয়ার there ইজ is one এ hospital in our village. দেয়ার ইজ in ওয়ান our হসপিটাল ইন আওয়ার ভিলেজ। আবার বলতেছি, আবার বলেন, আমাদের গ্রামে একটা হসপিটাল আছে, কি হবে? There is one hospital in our village. আচ্ছা, এখন যদি বলি আমাদের গ্রামে একটি হসপিটাল থাকা উচিত। sir there is There should have there been. এই বুঝাবো, থাকা উচিত কইছি, থাকা উচিত, থাকা উচিত। Should তো উচিতই স্যার। sir there is হ্যাঁ, should have দেয়ার শুড বি হবে, শুড বি, শুড বি শুড এনে বি। হবে। There should be স্যার এ কি বলছেন? একটা হসপিটাল থাকা উচিত। A hospital in our village. এখন যদি বলি একটা হসপিটাল নাই আর কি, থাকা উচিত ছিল, তখন কি উচিত আর উচিত এক জিনিস? না। না। ওই উচিত ছিল বললে এটা রুলস, একটা মাত্র রুলস ব্যতিক্রম মুস্ত করেন। উচিত বললে শুড, আর উচিত ছিল বলে শুড হ্যাভ বি থ্রি। শুড হ্যাভ থাকা উচিত ছিল, শুড হ্যাভ। বি ভাবে তিন নাম্বার কি হবে, বিন না? বিন। হুম। শুড হ্যাভ বিন। এই দেখেন, ব্রাহ্মণবাড়িয়াতে একটি হসপিটাল থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বি ভার্বে তিন নাম্বার হচ্ছে বিন, কারণ একটা বি ভার্ব, এখানে শুড হ্যাভ বিন এই হসপিটাল ইন ব্রাহ্মণবাড়িয়া। বুঝতে পারছেন কিনা আমাকে বলেন তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখেন গ্রামে কতগুলো মানুষ বাস করতো। হাউ মেনি পিপল ডিড লিভ দেয়ার। আপনি করত, তোতে তাম আপনি উড বলতে পারতেন, উড লিভ দেয়ার বললে হবে। তাহলে আজকে আরেকটা সেন্স ক্লিয়ার করেন সবাই ঠান্ডা মাথায়। সেটা হলো আহ যে তোতে তাম মানে উড না, সবাই বলেন তোতে তাম মানে কি? Would. উড বা ইউজ টু। আবার বলেন তোতে তাম মানে কি? Would be used to. এই তোতে তাম উড বা ইউজ টুটাকে আমরা অনেক সময় বি টু দিয়েও করতে পারি। দুই নম্বর বলছে আমি সেখানে যাইতাম, আই ওয়েন্ট দেয়ার, এরকম বলা যেতে পারে। অতএব এটা কিন্তু আপনারা এই পর্যায়ে এসে জানতেছেন, কিন্তু প্রথমবার কিন্তু বলতাম না, এখন কেন বলতেছি এটা মাথায় রাখেন। যে তোতে তাম 1,000,000% উড বা ইউজ টু, কিন্তু অনেক সময় এই বাংলা অর্থ তোতে তাম দিলেও অনেক সময় ভাবে বি টু ইউজ হয়। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝছেন, বুঝছেন কিনা আমাকে জানাবেন। তাছাড়া আছে আপনার নি, এই যে নি, এই নি কথাটা দুই নম্বর নি, আমি যাইনি, আমি খাইনি, আমি দেখিনি, এটা আমাদের দুই নম্বর রুলস বলা যাবে, তিন নম্বর রুলস বলা যাবে। আমি যাইনি, আই ডিড নট গো, আই হ্যাভ নট গন, আপনার ইচ্ছা। আমি দেখিনি, আই হ্যাভ নট সিন, আই হ্যাভ নট, হ্যাঁ, আই হ্যাভ নট সিন অথবা আই ডিড নট সি বলতে পারেন। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন প্লিজ একটা বিষয় খেয়াল রাখেন। ইউনিট সেভেন, ইউনিট সেভেন যেটা, এখানে মোটামুটি আপনাদের যে পড়াগুলো আছে, শব্দার্থগুলো আছে,
আপনার কষ্ট করে এই বাক্যগুলোকে 100% এই শব্দগুলোকে এই প্রিপোজিশন গুলো শিখে রাখেন, আমি সামনে আগাতে পারবো। অনেক পড়া আছে আমাদের প্রিপোজিশন দিয়ে। তো কষ্ট করে এই ইউনিট 7টাকে আপনারা একবার বাক্যগুলো, বিশেষ করে এই যে বাক্যগুলো আছে, হ্যাঁ, এই যে কোনো হসপিটাল নেই, দেয়ার ইজ নো, না, নোবডি, এগুলো এভাবে পড়বেন, ঠাড়া মুখস্থ করে নেবেন। কলমের ভিতরে কালি আছে, হ্যাঁ, এই দেখেন কলমের ভিতরে কালি আছে, দেয়ার ইজ ইঙ্ক ইনসাইড দ্য পেন, এটা মুখস্থ করে নেবেন বাক্যটি। আমরা আগামী ক্লাসে, আগামীকাল প্র্যাকটিস ক্লাস, আপনার প্র্যাকটিস ক্লাসে আসেন। দুঃখজনক হলো সত্য যে আপনার একজন আসেন, একজন আসেন। প্র্যাকটিস ক্লাস ছাড়া স্পোকেন তো আপনার আগানো সম্ভব না। তাই আমি রিকোয়েস্ট করব, আগামী ক্লাস প্র্যাকটিস ক্লাস আপনাদেরকে যেই করাক, আপনারা এসে প্রয়োজনে ক্লাসের লাইনে থেকে ঢুকে আপনি নিজে নিজে পড়েন, সমস্যা নেই, কিন্তু আপনার ক্লাসে জয়েন থাকেন। হ্যাঁ, যখন আপনাকে ডাকা হবে, বলা হবে, তখন আপনি প্র্যাকটিস করবেন। আপনার এই চ্যাপ্টারটা 100% শেষ করবেন। পাশাপাশি কিন্তু আরেকটা কাজ আছে। হ্যাঁ, আপনার এই দেখেন, প্রত্যেকটা রুলসকে 6টা করে করবেন, এটা মুখস্থ করবেন। আমি যে কোনো একজনকে বলবো মুখস্থ বলেন কি, এই দেখেন, তুমি একজন ডক্টর, ইউ আর ডক্টর, তুমি ডক্টর না, ইউ আর নট ডক্টর, তুমি কি একজন ডক্টর, আর ইউ ডক্টর, তুমি কি একজন ডক্টর, আর নট ইউ ডক্টর, তুমি একজন কি, হোয়াট আর ইউ, তুমি কি না, হোয়াট আর নট ইউ। হ্যাঁ, বা তুমি কখন ডক্টর না, বা তুমি কি হয় একজন ডক্টর, হাউ আর ইউ ডক্টর, তুমি কি হয় একজন ডক্টর না, হাউ আর ইউ বি এ ডক্টর। আপনারা এইভাবে প্রত্যেকটা বাক্যকে 6টা করে, 12টা রুলসে 6টা করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, মুখস্থ করবেন, মুখস্থ করবেন। তাহলে আমি আজকে নতুন কিছু আর দিচ্ছি না। এবং মূল পড়াটা ইউনিট 7টাকে 1 কোটি% প্র্যাকটিস করবেন, মুখস্থ করবেন। আমি মুখস্থ নিব, হ্যাঁ, মুখস্থ নিব। আমি জিজ্ঞেস করবো, কিভাবে জিজ্ঞেস করবো, এই যে যে বাক্যগুলো দেওয়া আছে, এবার এটি এই বক্সে মুছতে পারবেন। স্পিড আমি দেখবো কারা কে বলতে পারে। আমার নাম বাবু, মাই নেম ইজ বাবু, আমার নাম বাবু ছিল, মাই নেম, হ্যাঁ, আমার নাম বাবু, তোমার নাম বাবু, আমার, হ্যাঁ, আমাদের নাম বাবু, কার নাম বাবু, এটার নাম বাবু, ওটার নাম বাবু। এভাবে স্পিড করবেন। আমি একজন ডক্টর, তুমি একজন ডক্টর, সে একজন ডক্টর, আমরা একজন ডক্টর, স্পিড করবেন, কার থেকে স্পিডে বলতে পারে। এরপর আমি বলবো যে 5 নম্বর রুলসে বলেন, আমি ডাক্তার হবো, তুমি ডাক্তার হবে, আমরা ডাক্তার হবো, তার ডাক্তার হবে, সে ডাক্তার হবে, এটা ডাক্তার হবে। এইগুলি স্পিড করবেন। এই চ্যাপ্টারের এগুলো যদি আমার কথা মতো চলেন, স্পিড করেন, আপনার মুখ স্পিড হবে। আর আপনি খালি পড়বেন, বুঝবেন, আপনি জানতে পারবেন, কিন্তু আপনার মুখ স্পিড হবে না। স্পিড হওয়ার জন্য স্পিড কিছু করা লাগে, যেটা যা দরকার, যেটা যা চাই তখন সেটা জন্য করতে হবে। এটার জন্য আপনাকে স্পিড তুতা পাখির মতো মুখস্থ করবেন এগুলো, এবং প্র্যাকটিস করবেন। এই যা আছে সবগুলো প্র্যাকটিস করবেন। আজকে পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ইউনিট 7টাকে যে যত আপডেট করতে চান, যত বেশি স্পিড করবেন, সে তত মজা পাবেন। আর বোঝার তো আমি বুঝাই দিলাম, বোঝানো তো সহজে, কিন্তু নিজেকে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে হলে একটু ঘাম ঝরায় পড়তে হবে। এরকম কথা আছে। স্যার রেকর্ড ক্লাসটা দিয়ে দিন। আচ্ছা, বাকি বাকি নিজে নিজে কেউ না পারে, একা একা হলো স্যার আপনার এই হোয়াটসঅ্যাপে দিন, আমি ইউটিউবে পাইনি না। ইউটিউবে পাও না, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে আপনি লিঙ্কে যাবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এই বিষয়ে আমি পরে কথা বলছি। হ্যাঁ, একটু আমার একটু বেরোতে হবে আজকের জন্য। আচ্ছা স্যার। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। বাবা আসতেছি, বাবা আসতেছি, সালাম বাবা। শেষ সব, হ্যাঁ, সব শেষ। বাবার সব সব শেষ। হ্যাঁ, ঠিক আছে, আমার সব। তোমার সব শেষ। হ্যাঁ, একবার স্যাটিসফাই। কত টাকা লাগবে? টাকা কত লাগবে?